২৪ জুলাই যখন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে উত্তাল, তখন গেল ১৩ বছরের রেকর্ড ভেঙে মূল্যস্ফীতি ছাড়িয়ে যায় ২ অঙ্কের ঘরে। এরপর কোটা সংস্কার আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নিলে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। তখন জুলাইয়ের ১১.৬৬% মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়ায় ১০.৪৯%। তবে মূল্যস্ফীতি কমে যাওয়ার এই ধারা অব্যাহত থাকলে হয়তো পেঁয়াজের দাম ১৫০ কিংবা আলু ঠেকত না ৮০-র ঘরে। যদিও মূল্যস্ফীতি ওঠানামার প্রতিযোগিতায় কিছুটা স্বস্তি মিলেছে গেল ডিসেম্বর থেকে। ফলে ১৫০ টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৪০ টাকায়, আর ৮০ টাকার আলুও নেমেছে কেজি প্রতি ৪০-এ। বাজারের এই চিত্র উঠে এসেছে বিবিএস-এর ডিসেম্বরের মূল্যস্ফীতির তথ্যেও। বিবিএস বলছে, দেশে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০.৮৯%। নভেম্বরে যা ছিল ১১.৩৮%, যেখানে খাদ্য মূল্যস্ফীতিও প্রায় ১% কমে দাঁড়িয়েছে ১২.৯২%। এছাড়া নভেম্বরের তুলনায় অন্যান্য পণ্যেও মূল্যস্ফীতি কমে হয়েছে ৯.২৬%। তবে ২ অঙ্কের মূল্যস্ফীতি অর্থনীতিতে যেমন নেতিবাচক প্রভাব ফেলছে, তেমনি সাধারণ মানুষকে পড়তে হচ্ছে আর্থিক বিড়ম্বনায়। এর মধ্যেই নতুন করে ৪৩টি পণ্য ও সেবায় ৫ থেকে ১৫% ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত কপালে ভাঁজ ফেলবে ভোক্তার। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।